হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার সকালটা শুরু হয় 4টে পেন খেজুর দিয়ে। তারপর আমি চলে এসেছি দোতলায়। আর এসে আমি এখানে রান্নাবান্না করবো বলে পুঁই শাক কেটে নিয়েছি। আর এদিকে ডিম আলু তরকারি করবো, তার ডিম আলু আর এই ছুটির পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই ছুটির পাতাগুলোর আমি গরম জল করে রস করে আমার তোমাদের দাদাভাইকে আর কি দেবো। ওর যেহেতু অতিরিক্ত হাই প্রেশার, তো ওষুধও খাচ্ছে, তার সঙ্গে ছুটির পাতা রসটাও খায়। তো তার জন্য আর কি প্রেশারটা একটু নর্মাল হয়, তো তার জন্য অতিরিক্ত হাই হয়ে গেছে বলে এই খাবারগুলোই খাওয়া আর কি। তো এদিকে দেখো ছুটির পাতাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো এটা হয়ে গেলে আমি আমার রান্নাবান্না শুরু করে দেবো। এটাই প্রথম আমার কাজ, ওকে ছুটির পাতা রসটা করে দেওয়া। তো তারপর এদিকে দেখো ডিম আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো ডিম আলুর তরকারি আজকে করব। তো তারপর আমি এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমি ডিম আলুর তরকারিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি খাঁটি সরিষার তেল। তো চলো ডিমগুলো তারপর আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা একটু ভেজে নিয়ে দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে নামিয়ে নেব। তো ডিমের তরকারি পুরো রেসিপিটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি বাড়িতে নামিয়ে রেখেছি। তো তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কাঁচা পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো আমি এইভাবেই রান্না করি। তো পেঁয়াজগুলো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আমার না তরকারিতে টমেটো না দিলে তরকারি খেতে ভালোই লাগে না, দেখতেও ভালো লাগে না। টমেটোটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। তো জানি সবাই এখন টমেটো সবাই ব্যবহার করে, আমার তো না দিলে ভালোই লাগে না। তো চলো এই টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো তারপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো দেখো এদিকে টমেটো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি প্রথমে মশলা নয়, প্রথমে আমি ওই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে একটু আলুগুলোকেও ভাজা ভাজা করে নেবো, পরে গিয়ে মশলা দেবো। তো এদিকে আলুগুলো ভাজা ভাজা করার জন্য দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আলুগুলো আমি ভাজতে থাকছি। আর এই সাইডে দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তাই পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। আমি এখানে 2 চামচা লবণ ব্যবহার করলাম। আর এর মধ্যে দিলাম পরিমাণ মতন একটু হলুদটা আমি মানে হাফ চামচারও কম দিয়েছি, কেন হলুদটা প্রচণ্ড রং, বেশি দিলে কালারটা অন্যরকম হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে আর খেতেও ভালো লাগে না, কেমন কষ্টা কষ্টা লাগে তরকারিটা। তো দেখো নুন হলুদ দিয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি। তো এইখানে আমার মশলাতে আছে আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা, এই দিয়ে পাটাতে মশলাটা আমি বেটে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা, পুরোটা আলুটার ভিতর দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে কষানোটা ঠিকঠাক হয় আর কি। তো এদিকে দেখো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখতেও কতটা ভালো হয়ে গেছে না। এখন যদি মনে করি চপ ভেজে খাবো এই আলুটা দিয়ে, সেটাও করা হবে। একটু শুকনো শুকনো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখো, আমাদেরও দেখতে ভালো লাগছে। তো এই সাইডে দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। তো দেখো জল আমার হয়ে গেছে। আর ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এটা আমি ভালোভাবে নেড়ে দেবো যাতে এটা ভালোভাবে ফোটে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। ডিমের ঝোলে বা মানে গরম মশলা মিট মশলা না দিলে না ভালো লাগে না খেতে, কেমন এটা মানে লাগে। তো সানরাইজের গরম মশলা বলে মিট মশলা দিলে খুব সুন্দর লাগে খেতে। তো এখানে আমি দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। তো তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এটা আমার একটু ঝোলঝোলই হবে, খুব গামাখা মাখা হবে না। তো আমি ঝোলঝোল করে রান্না করছি। তো তারপর আমার দেখো এই সাইডে ডিমের ঝোলটা পুরোই রেডি হয়ে গেছে। আর দেখতেও কত সুন্দর লাগছে তাই না? আমার তো ভালো লাগছে, খেতেও ভালো হবে জানি, নিজের উপর কনফিডেন্স আছে। তো ডিমের ঝোল আমি রান্নাটা খুব একটা খারাপ করি না। তো এই সাইডে দেখো এগুলোকে আমরা সেও বলি, তোমরা কে কী বলো সেটা আমি সত্যিই জানি না। তো আমরা এগুলোকে সেও বলি। তো সেওগুলো আমি ভাজবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের তেলটা গরম হওয়ার পালা। গরম হলেই এগুলো আমি দিয়ে একটু করে ভেজে নেব। আর এটা তেলে দেওয়ার পর কত সুন্দর লাগবে দেখতে, দেখো পুরো সাদা সাদা কড়াইটা গলে উঠবে, দেখতে বেশ সুন্দর লাগে দেখতে তাই না? খেতেও খুব সুন্দর, বেশ নরম নরম। তো তোমরা এটাকে কী বলো আমি জানি না। আর আমি পুঁই শাকের রেসিপিটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো দেখে দেখো পুঁই শাকটা রেডি হয়ে গেছে। আর এই সাইডে রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল আর সেও ভাজা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে